হেলিকপ্টার যোগে শনিবার মাগুরায় পৌঁছান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রীপুরের জাজিরায় শিশুর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন তিনি। পরে ওই শিশুর কবর জিয়ারত করেন। আমাদের মেয়েদেরকে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় জামায়াতের আমির বলেন, এ ঘটনা দেশের ইতিহাসে কলঙ্কের তিলক দিয়েছে। দ্রুত জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কের তিলক রচনা করেছে। আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, এদেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। জামায়াতের আমির বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে। যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাম্পট ঘটে যাচ্ছে। এদিকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেছেন জামায়াতের মহিলা বিভাগ। কর্মসূচি থেকে দেশের নারী বান্ধব সমাজ গড়ার আহ্বান জানান বক্তারা। শিশু আসিয়ার মৃত্যু, এই করুণ মৃত্যু আমাদের এই সভ্য জগতের মুখে চপটাঘাত। সমাজ থেকে এই অবিচারকে নির্মূল করার জন্য সমাজে একটা সুস্থ পরিবেশ, নারী বান্ধব পরিবেশ, শিশু বান্ধব পরিবেশ, এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন স্থানে নারী শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয় এই কর্মসূচি থেকে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।